এটা নেট খারাপ তো, তার জন্য শুনতে পাইনি। আচ্ছা, না সমস্যা নাই, ওটা লেট দেখাক, মানে আমি পাইলেই হলো আর কি, বুঝছো, ফাইলটা পাইলেই হলো। আচ্ছা, আমরা দেখাইতে থাকি, কারণ এটা তো রেকর্ড থাকবেই। স্যার আপনি শুরু করেন, আমি হচ্ছে রেকর্ডটা অন করি। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের হচ্ছে মেইনলি আছে 4টা চ্যাপ্টার আর কি, তার মধ্যে 2টা মেইন আর বাকি 2টা ছোট। ফার্স্টে যে চ্যাপ্টার 21, যেটা হচ্ছে রিলের উপর, তারপর চ্যাপ্টার 22, এটা হচ্ছে ওই অল্টারনেটর আর ট্রান্সফরমারের প্রোটেকশন। তারপর চ্যাপ্টার 23, এটা হচ্ছে বাসবার আর হচ্ছে লাইনের প্রোটেকশন। আর 4 নাম্বার হচ্ছে যে একটা তোমার স্লাইড, যেটা হচ্ছে লাস্টের দিন দেখাইছি। তো সিলেবাস হচ্ছে এই 4টা। এই 4টার মধ্যে 2টা মেইন, চ্যাপ্টার 21 আর চ্যাপ্টার 22, এই 2টা মেইন। আর চ্যাপ্টার 23-24 হচ্ছে পুরোটা নেই, আমরা জাস্ট ছোট কিছু পার্ট করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে চ্যাপ্টার 21-এ আসি, এটা হচ্ছে প্রোটেক্টিভ রিলে। তো এখান থেকে কি কি দেখবা? তো ফার্স্টে যাই, আমি তো শুরুই করছিলাম এটা হচ্ছে এখান থেকে, এই যে বেসিক রিলে থেকে শুরু করছিলাম। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এটা তো পড়বাই, মানে জাস্ট রিডিং করবা যে এখানে 2টা আছে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো, যখন আমরা ঢুকতেছি ভিতরে, যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন। স্যার বোঝা যাচ্ছে না স্যার, একটু প্রথম থেকে বললে ভালো হতো। 21 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, হ্যাঁ, 21 নাম্বার চ্যাপ্টার হচ্ছে এই যে, আমি তো এগুলো পড়াই নাই কিছু, বুঝছো, মানে আমরা তো শুরুই করছিলাম এখান থেকে, 21.3 থেকে শুরু করছিলাম। তো ওটাই আর কি, যে তাহলে আগের গুলো বাদ, 21.1-2 তো নাই, বুঝছো। জি স্যার। আচ্ছা, তারপর 21.3 তো জাস্ট এখানে বলা হয়েছে 2টা আছে, যে অ্যাট্রাকশন আর ইন্ডাকশন। আচ্ছা, তারপর পড়বা কিভাবে, ধরো ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন করতেছি, তো এই সময় হচ্ছে জাস্ট এটার অপারেশনটা কি হচ্ছে সেটা বোঝা ট্রাই করবা। যেমন হচ্ছে এই ছবিগুলো দেখে, মানে এত এখানে দেখো অনেক বড় করে করে লিখছে, বাট তোমার হচ্ছে মূলত অপারেশনটা বোঝা লাগবে। যেমন এখানে ফিগার 21.3 দিল, তো এখানে অ্যাকচুয়ালি কি অপারেশন হইতেছে, এই যে কয়েল গুলা হচ্ছে এটাকে টেনে কানেক্ট করবে, এটাই জাস্ট বোঝানোর চেষ্টা করছে, তাই না। তো এই জিনিসটা বুঝতে হবে আর কি, অপারেশন গুলো বোঝা লাগবে। তো প্রতিটা ছবির সাথে সাথে অপারেশন কি হচ্ছে এটা জাস্ট বুঝবা, তাইলে হলো। বেশি ডিপে পড়ার দরকার নেই। এখানেও সেম, যে এখানে কি করতেছে আর এখানে কি করতেছে, এই ছবিগুলার এক্সপ্লেনেশন বুঝতে পারলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর গেলাম ইন্ডাকশন রিলেতে 21.5। তো এটা অ্যাকচুয়ালি পুরাটাই পড়বা, এই 21.5 পুরাটাই পড়তে হবে। পুরাটা বলতে হচ্ছে তোমার কতটুকু, না আসলে হ্যাঁ পুরাটাই, যেমন এই এতটুকু পর্যন্ত দাগাই, এই সবই পড়বা, ঠিক আছে। আচ্ছা, পড়ার পর দেখো এখানে বলা হয়েছে যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশনের, সরি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটার উপর ভিত্তি করে 3টা আছে। একটা হচ্ছে শেডেড পোল, আর একটা ওয়াট আওয়ার মিটার, আর আরেকটা হচ্ছে ইন্ডাকশন কাপ স্ট্রাকচার। আচ্ছা, আমি যে কার্সর নাড়াইতেছি, কার্সর কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তাহলে যে এই 3টা আছে, এখন এই 3টার মধ্যে হচ্ছে আবার এরপরে যে ব্যাখ্যা করলো, ব্যাখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র এটা করলেই হবে, ওয়াট আওয়ার মিটার স্ট্রাকচার, যেটা হচ্ছে 21.8। মানে তো এটা কেন করবে, কারণ এর পরের যতগুলো রিলে আছে সবগুলো তো এটার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তো ফার্স্টে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরিটা পড়বা। থিওরি পড়ার পর এটার মধ্যে 3টা টাইপ আছে, শেডেড পোল, ওয়াট আওয়ার মিটার, আর হচ্ছে ইন্ডাকশন কাপ। এই 3টার মধ্যে শুধুমাত্র 2 নাম্বারটা পড়বা, যেটা হচ্ছে ওয়াট আওয়ার মিটার স্ট্রাকচার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে ইন্ডাকশন কাপ স্যার স্ট্রাকচার। তাহলে হচ্ছে শ্যাডোড পোল স্ট্রাকচার আর হচ্ছে স্যার এই যে ইন্ডাকশন কাপ স্ট্রাকচার, এই দুইটা হচ্ছে ডিটেইলস পড়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এই দুটো ডিল করে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে রিলে টাইমিং। এখানে এই রিলে টাইমিংটা দরকার নেই, কারণ এটা হচ্ছে তোমরা ইয়ার জন্য পড়ছিলা, কি বলো, অ্যাসাইনমেন্টের জন্য দরকার ছিল, বাট এখানে আপাতত দরকার নেই। আচ্ছা, এখানে মূলত কি করতে হবে, এখানে তোমার এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, যে আমি একদম নিচে যাই, 21.1। বাট এই ম্যাথ পারার জন্য এখানে কিছু জাস্ট থিওরি জানা লাগে, যেমন এই কার্ভটা কি জিনিস, এই কার্ভটা কিভাবে কাজ করতেছে, তারপরে যে দেখো এখানে কিছু ফর্মুলা টর্মুলা আছে,
তারপর এখানে কিছু আছে, এখানেও কিছু আছে, আর হচ্ছে পিক আপ কারেন্ট কি জিনিস, তারপর হচ্ছে কারেন্ট সেটিং কি জিনিস, এই জিনিসগুলা মানে মূলত তোমার এই ম্যাথ করার জন্য যতটুকু কনসেপ্ট জানা লাগবে অতটুকু কনসেপ্ট জানতে হবে আর কি। তো একদম ফুল যে সবকিছু বোঝা লাগবে এমন না, বাট ওই ম্যাথটার মধ্যে যা যা ইনফরমেশন আছে এটা যাতে তুমি অ্যাকুরেটলি বুঝতে পারো আর কি। যেমন এই যে এই ম্যাথটা কিভাবে করলো, এখানে কেন এটার সাথে এটা গুণ করলো, তারপর এখানে ভাগ কেন করলো, এখানে আবার কি করছে, তারপর ফিগার থেকে আবার ডাটা কেমনে নিল, নিয়ে আবার এখানে কি ক্যালকুলেশন করলো, এই ব্যাপারগুলো বোঝার জন্য যতটুকু জানা লাগে অতটুকু জানতে হবে। বুঝতে পারছো? এই পার্টটা কি বোঝা গেছে যে 21.7 থেকে কি করবে এটা বুঝছো? 21.7 বেসিক আইডিয়া রাখতে হবে যাতে এখান থেকে যদি ম্যাথটা আসে যাতে করতে পারো আর কি, আর না আসলে তো নাই, আর যদি আসে তাহলে করতে পারো। বুঝছো? এটা শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাংশনাল রিলে। এটা পুরোটাই ইম্পর্টেন্ট, বাট কি ইম্পর্টেন্ট সেটা বলি। আচ্ছা, এখানে দেখো 5টা ছিল টোটাল, বাট 5টার মধ্যে তো আমরা শুধু টোটাল 4টা করেছি, তাহলে এই 4টাই সিলেবাসে আছে। আচ্ছা, তাহলে 4টা ওভার কারেন্ট রিলে, তারপর হচ্ছে রিভার্স পাওয়ার রিলে, ডিসটেন্স রিলে, আর হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে। এখন এগুলার ডিটেলস কিভাবে করবা, মূলত হচ্ছে ছবিগুলো জানা লাগবে। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছবি, যতগুলো ছবি আছে, যতগুলো স্ট্রাকচার আছে, ছবিগুলো অনেক ইম্পর্টেন্ট। আর ছবির পরে ইম্পর্টেন্ট হচ্ছে অপারেশনাল তোমার প্রসিডিওর বা কিভাবে এটা কাজ করে আর কি, মানে মূলত অপারেশনটা ব্যাখ্যা করা। বুঝতে পারছো? যে এখানে যতগুলাই আছে সবগুলা ছবিও ইম্পর্টেন্ট, আর ওগুলা কিভাবে কাজ করে এটাও ইম্পর্টেন্ট। এখন এখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখা লাগবে। না না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা বাদ দিবা, শুধু হচ্ছে ছবি দেখতে হবে আর হচ্ছে ওটা কেমনে কাজ করে ওই জিনিসটা এটা জানতে হবে আর কি। আর এইখান থেকে এই 21.20 থেকে, আচ্ছা দাঁড়াও, এই যে 21.20 থেকে একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকবে। মানে জিনিসটা এরকম যে ধরো রিলের হচ্ছে কাজ কি কেমনে করে এটা তোমাকে কোশ্চেনে বলে দিল, তখন তোমার আইডেন্টিফাই করা লাগবে যে এটা কোন রিলের কথা বলছে, এটা আইডেন্টিফাই করা লাগবে। বুঝছো? এই জন্য হচ্ছে রিলের স্ট্রাকচার আর রিলের অপারেশনটা ভালো করে মাথায় রাখবা। তোমাকে কোশ্চেনে একটা হিন্ট দিয়ে দিবে যে একটা রিলে এরকম ছিল যেটা এভাবে এভাবে কাজ করে, তাহলে তোমাকে কোশ্চেন করবে যে ওই রিলেটা কি এটা বলো। বলার পর তারপর বলবে যে আচ্ছা ওই রিলের ব্যাপারে এবার অপারেশনটা ব্যাখ্যা করো, এটা বলবে। ঠিক আছে, এখন বলো কি বলতে নিচ্ছ। স্যার বলতেছি ওই যে আপনি আবার বলেন সে মিডিয়ার মতো হিন্টস দেওয়া থাকবে, এখানে ম্যাক্সিমাম জিনিস তো স্যার সেমই, মানে একটু ডিফারেন্স, এমন হিন্টস দিয়ে না স্যার একদম মারা যাবে স্যার মিডিয়ার মতো দিতে। না ওরকম না। আচ্ছা, আর তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে হচ্ছে টোটাল হলো 5, টোটাল 8টা কোশ্চেন আছে, আর প্রতিটা হচ্ছে 5 নাম্বার করে করে, বুঝছো? তাহলে 5 আর 40 আর কি টোটাল। তো এই তোর কোনো হিন্ট হলে থাকলেও সেটা কি 5 নাম্বারে থাকবে আর কি, মানে প্রতিটা কোশ্চেনের ভ্যালুই 5। স্যার ম্যাথটা কত মার্কে থাকতে পারে? ম্যাথ কত আছে? ম্যাথ মনে হয় তোমার কত 20-এর মতন যে থাকবে নাকি কি জানি, 15 বা 20 এরকম মনে হয়। হ্যাঁ 15 বা 20 এরকম হবে ম্যাথ। ঠিক আছে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, এই যে ডিফারেন্সিয়াল যে রিলেটা আছে স্যার, এইটা তো হ্যাঁ। স্যার হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে যদি প্রোটেকশন দরকার হয় তখন তো ডিফারেন্সিয়েশন রিলেটা ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যার ডিফারেন্সিয়াল রিলের ভিতরে আরেকটু মানে আরেকটা টাইপ ছিল এখানে। আচ্ছা যাই তাহলে নিচে নামি আস্তে আস্তে। তো এই যে এখানে পড়বা ফার্স্ট অফ অল ছবি পড়বা সবার, ছবি পড়ার পর এটা কেমনে কাজ করতেছে সেটা পড়বা। কাজ করতেছে কোথায়? এখানে অপারেশন। আচ্ছা, তারপর আবার এখানে গেলা পাওয়ার রিলে, পাওয়ার রিলের ছবিটা দেখলা, ছবি দেখার পর এটা কেমনে কাজ করতেছে এটা পড়বা। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে, এটা ছবি পড়বা, ছবি পড়ার পর কেমনে অপারেশন করছে সেটা পড়বা। আর এখানে দেখো কনস্ট্রাকশনের ডিটেলস দেওয়া আছে আর কি, এটা তো আসলে ছবির মধ্যেই আছে আর কি। তো তুমি যদি ছবি বুঝো তাহলে তো কনস্ট্রাকশনাল ডিটেলস এমনিতেও বুঝতেছো। ঠিক আছে, কারণ দেখো যে এখানে আর কি এই ছবির মধ্যে কি কি আছে, যেমন পিটি আছে, সিটি আছে, ডিরেকশনাল এলিমেন্ট আছে, ফ্লিপ সার্কিট আছে, এই সবগুলোই তো এখানে আবার ইংলিশে আছে ব্যাখ্যা করছে।
যে এরকম এরকম জিনিস ছিল। তো ছবি বোঝা মানে আসলে কনস্ট্রাকশনাল ডিটেলস বোঝা আর কি, ঠিক আছে? আচ্ছা, তো মূলত ছবি দেখা আর হচ্ছে অপারেশন দেখা। আচ্ছা, তারপর ডিসটেন্স অর ইম্পিডেন্স দিলে এখানের মধ্যে হচ্ছে আমরা, আচ্ছা এটা তো বেসিক ছবি, এটাও দেখবা। তারপরে দেখো এই ডিসটেন্স রিলের মধ্যে আবার দুইটা পার্ট করছে, একটা হচ্ছে ডেফিনিট ডিসটেন্স রিলে আর একটা হচ্ছে টাইম ডিসটেন্স রিলে। তো এই দুটার মধ্যে আমরা শুধুমাত্র প্রথমটা করছিলাম, সেকেন্ডটা করি নাই। তাহলে ফাইনালের জন্য কি শুধু প্রথমটা করবো, সেকেন্ডটা করবো না? তাহলে যেটা হচ্ছে প্রথমটা, যেটা হচ্ছে ডিসটেন্স টাইপ ইম্পিডেন্স রিলে, মানে ডেফিনিট ডিসটেন্স যেটা আর কি, এটা এটা আর এটার অপারেশন। বাট এরপরে যেটা আছে এই যে 21.16, এটা তো করাই নাই, তাহলে এটা বাদ। আচ্ছা, তাহলে এটা বাদ গেল। তারপর ডিফারেন্সিয়াল রিলে। তবে ডিফারেন্সিয়াল রিলের মধ্যে হচ্ছে আসলে তিনটা আছে আর কি, তিন রকমের ডিফারেন্সিয়াল রিলে হয়। একটা হচ্ছে নর্মাল কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে, যেটা হচ্ছে এটা। তারপর আরেকটা হয় যেটা হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে, যেটা হলো এটা। আর আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সিয়াল রিলে হয়, মানে ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলে হয়। আচ্ছা, আরেকবার বলি, এই ডিফারেন্সিয়াল রিলে হচ্ছে মানে প্রধানত ওরা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স আর একটা হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স। কিন্তু কারেন্ট ব্যালেন্সের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নর্মাল কারেন্ট ব্যালেন্স আর আরেকটা হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে বা ব্যালেন্সড বিম রিলে যেটা বলি আর কি, ঠিক আছে? তাহলে ওইভাবে বললে আসলে তিনটা আছে, একটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়াল রিলে যেটা হচ্ছে এটা, তারপর হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে বা বায়াসড বিম ডিফারেন্সিয়াল রিলে যেটা হলো এটা, আর 3 নাম্বার হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলে যেটা হচ্ছে এটা। তাহলে এখানেও জাস্ট তিনজনের ছবিটা জানা লাগবে, আর ছবির সাথে সাথে ওটা কেমনে কাজ করে এটা খালি জানা লাগবে, ঠিক আছে? স্যার এইটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার, হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল রিলে তো স্যার হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে প্রোটেকশনের জন্য কাজ করে, তাহলে হ্যাঁ স্যার কোনটা দিব? এই যে বায়াস বিম, যেমন আমাদের সিটিতে যেটা আসছিল স্যার, সেটা হচ্ছে বায়াস হ্যাঁ। বিম রিলে আসছিল, মানে কখন এটা না, বুঝতে পারি না তোমার স্যার, এটা ওই- একটুখানি যদি একটু বলে দিতেন। না 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 না, ওই সিটির কোশ্চেনে তুমি যদি শুধু ডিফারেন্সিয়াল রিলে লিখতে তাহলে তো এটা কারেক্ট অ্যান্সার হতো। মানে এখন এটা কি কারেন্ট ব্যালেন্স না ভোল্টেজ ব্যালেন্স হবে ওটা আর জিজ্ঞেস করিনি। মানে ওটা শুধুমাত্র জিজ্ঞেস করা হয়েছিল যে ওই চারটা টাইপের মধ্যে কোনটা হবে, মানে হচ্ছে জি স্যার, এই যে মেইন আমাদের যে যে চারটা চারটা ছিল আর আছে। কি। হ্যাঁ হ্যাঁ, এই চারটার মধ্যে কোনটা হবে এটা খালি জিজ্ঞেস করছিলাম। বাট ডিফারেন্সিয়াল রিলের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে, ওটা কোনটা হবে এটা অ্যাকুরেটলি না লিখলে সমস্যা নেই আর কি। তো স্যার যদি মনে হয় যে মানে ডিফারেন্সিয়াল রিলে হবে, তাহলে ডিফারেন্সিয়াল রিলেটা লিখে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ দিলে হবে, বা এখানে চারটার মধ্যে যেটাই হবে ওটার খালি মেইন নামটা লিখে দিলে হবে আর কি। আর হচ্ছে বাকি যদি ভাগ থাকে ওটা তো আর দরকার নেই আর কি। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো এটা হয়েছে। এখানে সবগুলারই আমরা ছবি করতেছি আর হচ্ছে অপারেশন কেমনে কাজ করতেছে এটা করতেছি। আচ্ছা, এরপরে কি? হ্যাঁ, এগুলো তো নিচের এগুলোতে কিছু করাই নাই, তাহলে এগুলো বাদ। হ্যাঁ, এগুলোও বাদ। আচ্ছা, তাহলে তো এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? চ্যাপ্টার 21 শেষ হয়েছে। তো চ্যাপ্টার 21 নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি বলো? স্যার এই চ্যাপ্টার থেকে তাহলে কত মার্ক থাকতে পারে? আসলে এত নাম্বারটা তো আসলে মনে নাই আসলে, তো মানে আছে তো সবগুলো মিলাই থাকবে কোশ্চেন, তুমি আর কি পড়তে থাকো আর কি। তো এখন এটা তো নাম্বার দিয়ে কি করবা, এখন প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ নাম্বার ইয়েটা মনে নেই এত। আচ্ছা, এমনিতে মানে বুঝো না এমন কিছু আছে নাকি? আচ্ছা, তাহলে চ্যাপ্টার 22 যাচ্ছি, এটা হচ্ছে প্রোটেকশন অফ অল্টারনেটর এন্ড ট্রান্সফরমার। আচ্ছা, এখান থেকে কি করবা? ফার্স্ট অফ অল এই যে দেখো এখানে অনেকগুলা কেমন টাইপের ফল্ট হতে পারে এগুলো বলছে, তাহলে এটা হচ্ছে আমরা বাদ দিচ্ছি, এটা করতেছি না। আচ্ছা, এখানেও মানে মেইন ইয়াটা মানে মেইন প্রসেসটা আগের মতো, যে যত ধরনের ছবি আছে ওই ছবিগুলো ভালো করে জানা লাগবে, আর ওই ছবিতে কি কাজ হইতেছে এটাও জানা লাগবে। তাহলে যেমন এই ছবিটা, এটা হচ্ছে তোমার আনব্যালেন্স লোডিং এর জন্য প্রোটেকশন আমরা এইভাবে করি আর কি। তাহলে এখানে তুমি জানলা যে আনব্যালেন্স লোডিং এর সময় এইভাবে আমরা কাজ করি, আর এটা কেন আনব্যালেন্স লোডিং এর সময় আমাদের ট্রিপ করতেছে এটা একটু বোঝা লাগবে। মানে এভাবে কানেকশন দিলে কেন আনব্যালেন্স লোডিং হইলে এটা ট্রিপ করবে এটা বোঝা লাগবে। এছাড়া এত বেশি ডিটেলসে কিছু না। তো তুমি ছবিটা জানবা, আর ছবিটার মধ্যে ভিতরে কি হইতেছে এটা জানতে হবে। দেখো আমি ক্লাসে পড়ানোর সময় তো এরকমই করছিলাম, যে আমি তো লাইন বাই লাইন আর পড়াই নাই,
আমি হচ্ছে শুধু ছবিগুলো খুলতাম আর ছবি খুলে খুলে ব্যাখ্যা করতাম যে এখান দিয়ে এটা হচ্ছে, ওখান দিয়ে ওটা হচ্ছে। তো তুমিও আর কি পড়ার সময় অতটুকু করলেই হবে, যে ওই ছবির ভিতরে কি হইতেছে এটা জাস্ট জানলেই হবে, লাইন বাই লাইন সব বোঝা লাগবে না। আচ্ছা, তারপর এদিকে যাই, এখানে তো কিছু দেখতেছি না। তারপর হচ্ছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল, তো এটারও জাস্ট ছবিটা পড়লা আর এটার ভিতরে কাজ কি হইতেছে এটা জাস্ট পড়লা। আচ্ছা, এটার একটা নাম আছে, নামটা খেয়াল রেখে, যে দিস ফর্ম অফ প্রোটেকশন ইজ অলসো নোন অ্যাজ মার্জ প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম। তো এটা ডিফারেন্সিয়াল প্রোটেকশনেরই আরেকটা নাম আর কি, এটা খেয়াল রেখে। আচ্ছা, তো হইলো, তো এখানেও জাস্ট এই ছবিটা পড়লা এবং এটা কিভাবে অল্টারনেটরকে প্রোটেক্ট করতেছে এটা বুঝলে হইলো। আচ্ছা, তারপর হচ্ছে এখন এই সার্কিটের একটা সমস্যা ছিল যে আমরা একই কয়েল দিয়েই হচ্ছে আর্থ ফল্টও ধরতেছিলাম, আবার ফেস টু ফেস ফল্টও ধরতেছিলাম। ওইটা দূর করার জন্য তারপর আমরা মডিফাই করছি, মডিফাই করে হচ্ছে এটা বানিয়েছিলাম 22.5, যেটা হচ্ছে সিটিতে আসছে। এটাও হচ্ছে সার্কিটটা কেমন দেখতে আর ভিতরে কি কাজ হচ্ছে সেটা দেখবা। আচ্ছা, এখানে মাঝখানে একটা স্কিপ হয়ে গেছে, এটা হচ্ছে বাদ, এটা তো পড়াই নেই আসলে আমি, তাই না? 22.4 তো পড়াই নেই, তাহলে এটা বাদ। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে নর্মাল 3 ফেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন, বাট এটার কিছু অসুবিধা আছে, এই অসুবিধা দূর করার জন্য আমরা এটা বানাইছিলাম। তো এটা কিভাবে আবার অসুবিধা দূর করছে, কিভাবে এটা সুবিধা ক্রিয়েট করলো, এটা জাস্ট বুঝতাম এটাই। আচ্ছা, আর এরপরে কি? স্যার 22.4 নাই? 22.4 নাই, না 22.4 নাই, এটা তো পড়ানো হয়নি, বুঝছো, এটা তাহলে নাই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি, এটা কোনটা ছিল? হ্যাঁ, এটা হলো যে যে সকল অল্টারনেটরের হচ্ছে আমরা নিউট্রাল পয়েন্টকে অ্যাক্সেস করতে পারি না আর কি, নিউট্রাল পয়েন্ট ওটার ভিতরেই থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে প্রোটেকশন অ্যাপ্লাই করি, এটাও খেয়াল রাখবো। তো এই তিনটাই কিন্তু অল্টারনেটরের হচ্ছে প্রোটেকশনের জন্য, বাট এক একটা এক এক কেসে। ফার্স্টটা হচ্ছে স্যার নরমাল লাস্টেরটা কেসে একটু ছিল। বলেন স্যার, এটা জানি কেন ইউজ করি স্যার, লাস্টেরটা এটা। হ্যাঁ, এটা হচ্ছে, এইটাই এটা হচ্ছে যে, হ্যাঁ এটাই নিউট্রাল পয়েন্ট, দেখো এটা হচ্ছে অল্টারনেটরের ভিতরে, অল্টারনেটরের ভিতরে। এখন আমরা রিলে তো বসাবো অল্টারনেটরের বাইরে বসাবো, তো আমরা তো তাহলে ওই জেনারেটর ভেঙে ওটার ভিতরে সিটি ঢুকাইতে পারবো না। দেখো আমরা যদি আগেরটা বানাইতে চাইতাম, যেমন এখানে এটা দেখো যে নিউট্রাল পয়েন্ট এখানে আছে, নিউট্রাল পয়েন্ট হচ্ছে অল্টারনেটরের বাইরে আছে, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমরা এখানে নিউট্রাল পয়েন্টের পরে সিটি বসাইতে পারছি এই জায়গাতে। কিন্তু এখন নিউট্রাল পয়েন্ট যদি এমন ভাবে বানাইছে যে ওটার ভিতরেই মাউন্ট করা আছে, তাহলে আমরা তো আর অল্টারনেটর ভেঙে ওটার ভিতরে সিটি ঢুকাইতে পারবো না, বুঝছো? তাহলে তো তখন সিটিটাকে বাইরেই বসাইতে হবে, আর তখন বাইরে শুধু একটা সিটি বসতেছে। বাট এর আগে যেহেতু আমরা নিউট্রাল পয়েন্ট বাইরে ছিল, তখন আমরা 3টা সিটি বসাতে পারছিলাম, এটাই আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটাও তাহলে ছবিটা করবা এবং তারপর হচ্ছে এটা কিভাবে কাজ করতেছে, লাইক নর্মাল অবস্থাতে কেমনে কাজ করে, এই ভিতরে ফল্ট হলে কি কেমনে কাজ করে, আর বাইরে ফল্ট হলে কেমনে কাজ করবে, এটা জাস্ট জানবা আর কি। আচ্ছা, তারপর এটা তো পড়াই নাই, তাহলে এটা বাদ। এগুলা কি, এগুলো তো পড়াই নাই, এগুলো বাদ। আচ্ছা, তারপরে ম্যাথ, ম্যাথ সবগুলো ইম্পর্টেন্ট। এই যে এটা 22.1, 22.2, 22.3, 22.4 সবগুলো ম্যাথ ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ম্যাথ গুলো করবা আর কি, এবং ম্যাথ গুলো বুঝে বুঝে করবা। আচ্ছা, তাহলে তো অল্টারনেটর শেষ হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের মধ্যে বলছিলাম যে এখানে অনেকগুলো প্রোটেকশন আছে, বাট আমরা শুধু দুইটা করছিলাম, একটা হচ্ছে বুকহোলস ডিভাইস আর আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল সিস্টেম। তাহলে তুমিও এই দুইটাই করবা আর কি। বুকহোলস পেলে এটা পুরোটাই রিডিং করবা, মানে 22.8 সবই করবা আর কি। এখানে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে? হ্যাঁ, আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বাদ দিতে পারো, হচ্ছে এটা বাদ দিতে পারো, বাট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের আগ পর্যন্ত পুরোটাই করবা। এখানে হচ্ছে এই যে এই ছবিও, আবার হচ্ছে এই ছবিও, ছবিগুলো করবা, আবার হচ্ছে রিডিং পার্ট গুলো করবা, সবই করবা আর কি। এটা তো অত বেশি বড় না, জাস্ট 2 পেজ আর কি, তাহলে এটা করবা। আচ্ছা, তারপরে এটা কি, হ্যাঁ এখানেও না, এটা কি পড়াইছিলাম, এটা তো পড়াই নেই, তো এটা তো পড়াই নেই, এটা বাদ। এগুলো কি, এগুলো তো পড়াই নেই। আচ্ছা,
আচ্ছা, আর এই যে এটা হচ্ছে তো যে ওই সামারি, যে আমরা যখন ডিফারেন্সিয়াল প্রোটেকশন করব তখন হচ্ছে ট্রান্সফরমারের আমাদের কনফিগারেশন যেমন হবে, কিটের কনফিগারেশন তার উল্টা হবে আর কি, সেটাই just বলা হয়েছে। তো এটা জানা লাগবে। এটা কেন জানা লাগবে? এটা হচ্ছে ম্যাথ করার জন্য জানা লাগবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে এখানে তো সার্কিটটা আসলে মনে রাখার কিছু নেই, মানে তুমি যদি ওটা মনে রাখো যে স্টার ডেল্টা হইলে ডেল্টা স্টার হয়, তাহলে তো সার্কিট এমনি থাকতে পারবে না। তাহলে এখানেও ইম্পর্টেন্ট কি, এই যে ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, 22.5 আর 22.6। তাহলে এটা করলে তারপর হচ্ছে কি চ্যাপ্টার শেষ। তাহলে বলো যে এই চ্যাপ্টার নিয়ে সমস্যা আছে কেন? 22 চ্যাপ্টার 22 নিয়ে। না স্যার। আচ্ছা, তাহলে এই দুটাই তো মেইন চ্যাপ্টার, 21 আর 22 হচ্ছে মেইন চ্যাপ্টার আর কি, আর 23 আর 24 হচ্ছে ছোট চ্যাপ্টার। এখান থেকে কি কি পড়েছিলাম? বাসবার প্রোটেকশন খালি একটাই পড়েছি, বাসবারে শুধুমাত্র ডিফারেন্সিয়াল প্রোটেকশন। এটা কিভাবে বাসবারকে প্রোটেক্ট করতেছে, মানে এটা ছবিটা কেমন আর এটা কেন বাসবারকে প্রোটেক্ট করতেছে, এটা জাস্ট বুঝবার কি, তাইলে হলো। এগুলা নাই, এগুলা আগে দাগেছিলাম বাট এগুলো নাই। আচ্ছা, আর তারপরে হচ্ছে যে এগুলা পড়েছিলাম যে টাইম গ্রেডেড ওভারকারেন্ট প্রোটেকশন, এটা পড়েছিলাম আর কি। তো এই টাইম গ্রেডেড ওভারকারেন্ট প্রোটেকশন আবার অনেকগুলো ছিল, যে রেডিয়াল ফিডারের জন্য আছে, তারপর হচ্ছে আবার প্যারালাল ফিডার আছে, আবার হচ্ছে কি ওদিকে আছে রিং মেইন সিস্টেম আছে। বাট এখান থেকে শুধুমাত্র আমরা প্রথমটাই পড়ছি, এই রেডিয়াল ফিডারটাই খালি পড়ছি। তো পরের এগুলো বাদ থাকবে আর কি, প্যারালাল ফিডার তো পড়াই নেই, তাহলে এটা বাদ। আবার হচ্ছে এদিকে রিং মেইন সিস্টেমও পড়াই নেই, তাহলে এটাও বাদ। তো তাহলে প্যারালাল ফিডারের তাহলে সবই পড়া লাগবে, সরি প্যারালাল ফিডার না, তোমার এটার রেডিয়াল ফিডারের সবই পড়া লাগবে আর কি। রেডিয়াল ফিডারের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ডেফিনিট টাইম আর একটা হচ্ছে ইনভার্স টাইম, তো সবই পড়া লাগবে। এটা ছবিটাও বোঝা লাগবে যে কেন গ্রাফটা এরকম হইলো আর এটার ভিতরে কি কাজ হইতেছে, এটা করবা, তো রিডিং করা লাগবে আর কি। আবার এখানেও সেম, যে ছবিটা কেন এরকম হইলো আর এটার ভিতরে কি কাজ করতেছে সেটা পড়া লাগবে, এটাই। তাহলে তো হচ্ছে তোমার হ্যাঁ, এটাই তো, এছাড়া কিছু আছে এখানে? স্যার এখান থেকে তো অ্যানালাইসিস কোনো কোশ্চেন আসবে না, তাই না স্যার? না না, অ্যানালিসিস কোশ্চেন আসবে না, এই চ্যাপ্টারে তো কিছু নাই আর না, না নাই। তো হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার তো ছোট, তাহলে হচ্ছে বাসবার প্রোটেকশনের জন্য ডিফারেন্সিয়াল, আর হচ্ছে ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্য হচ্ছে ওই টাইম গ্রেডেড প্রোটেকশন, এটাই, এই দুটাই। হ্যাঁ বলো, কি বলবো? স্যার তাইলে হতে শুধু অ্যানালাইসিস কোশ্চেন আসবে, যে ফান্ডামেন্টাল রিলে টাইপ 4 ধরনের যে রিলে আছে ওইটা থেকে একটা অ্যানালাইসিস কোশ্চেন আসবে শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে এখানে ছোট একটা এটা, তো এটা হচ্ছে আমি শেয়ার কে দিচ্ছি, সে হচ্ছে পরে শেয়ার করে দিবে। তো এখানে হচ্ছে কি কি, এটা হচ্ছে লাস্ট ক্লাসে যা বলছিলাম অতটুকু, যে ফার্স্ট অফ অল লো ভোল্টেজ সার্কিট ব্রেকার 3 রকমের আছে, তো 3 রকমের নাম জানতে হবে, তারপর তার পূর্ণরূপ বা সংক্ষিপ্ত রূপ এগুলো জানতে স্যার হবে। চ্যাপ্টার 24 এর কথা বললেন যে চ্যাপ্টার 24 কি বলছি? যে না, চ্যাপ্টার 24 তো নাই, এই 21, 22, 23 আর হচ্ছে এটা এই প্রেজেন্টেশনের। ঠিক আছে স্যার, ওইটাই কেস লাগিয়ে গেছিল, আপনি তো বললেন সে আচ্ছা, ওটা আমরা ভুলে বলছি, মানে এটার কথা বুঝেছি, এই চ্যাপ্টারের কথা বুঝেছি। আচ্ছা, তাহলে এখান থেকে কি করবা, এই যে জাস্ট 3 রকমের লো ভোল্টেজ সার্কিট ব্রেকার হয়, এমসিবি হয়, এমসিবি হয় আর এসিবি হয়। তারপরে এখানে অনেক কিছু আছে। আর হচ্ছে আমরা এখান থেকে ফার্স্টে জানবো যে সার্কিট ব্রেকার সিলেকশন করবো কেমনে, মানে কোন জায়গাতে কোন সার্কিট ব্রেকার বসাইতে হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ওই জায়গার কারেন্ট রেটিং এর উপর। তো তাহলে এই কারেন্ট রেটিং এর ভ্যালুগুলো মুখস্থ রাখবে, যে 6 থেকে 63 অ্যাম্পিয়ারের জন্য এমসিবি, তারপর এটার জন্য এমসিসিবি আর এটার জন্য এসিবি। আচ্ছা, এটা মুখস্থ রাখবে। আর আরেকটা জিনিস, যে কত ভ্যালু সার্কিট ব্রেকার বসাবো, তো সেটা হবে হচ্ছে তোমার ফুল লোড কারেন্ট যা হয় তার সাথে 1.25 গুণ করে সার্কিট ব্রেকারের সাইজ বের করতে হবে। তাহলে এই দুটো হচ্ছে মুখস্থ আর কি, এটা আর এটা। আচ্ছা, এটা মুখস্থ রেখে তারপর এখান থেকে দুইটা ম্যাথ করতে হয় আর কি, যে সার্কিট ব্রেকার সিলেকশন নিয়ে ম্যাথ আর কি, যে কোন জায়গাতে কোন সার্কিট ব্রেকার বসাবো সেটা। এই যে এটা যেমন হচ্ছে একটা বাসায় ধরো এরকম 4টা ফ্যান, একটা টিভি, 4টা টিউবলাইট, এসব জিনিসপত্র ছিল, তাহলে ওই বাসাতে কত ভ্যালুর আমরা সার্কিট ব্রেকার বসাবো সেটা বের করতে দিচ্ছে। তাহলে তুমি বের করলা ফার্স্টে যে টোটাল ফুল লোড কারেন্ট কত হবে, এটা বের করলা।
তার সাথে 1.25 গুণ করে বের করবা যে টোটাল কত ভ্যালুর এমসিডি বসাবা। আর এখন হচ্ছে ফুল লোড কারেন্ট কোথেকে বের করবা, এটা বের করার জন্য টেবিল আছে, এই যে এটা। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট কত কারেন্ট টানে সেটার একটা ডাটা দেওয়া আছে। এখানে অনেকগুলো ডাটা থাকলেও আমাদের মূলত ফুল লোড কারেন্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো কোন জিনিস কত কারেন্ট টানে সেটার একটা চার্ট দেওয়া আছে। ওই চার্টের সাহায্যে আমরা ক্যালকুলেট করে বের করলাম যে ওই বাসাতে টোটাল কত কারেন্ট টানবে। তারপর সেখান থেকে বের করলাম যে কেমন রেটিং এর সার্কিট ব্রেকার বসাইতে হবে। এটা হচ্ছে একটা ম্যাথ। আর আরেকটা ম্যাথ আছে লাস্টে, ওটাও কি সার্কিট ব্রেকার সিলেকশন। আচ্ছা, এখানে নিচের সলিউশনটা দেখো না, এটা হচ্ছে আমি যেটা বলছি সেটাই খেয়াল রেখো। যে এই ক্ষেত্রে হচ্ছে এরকম উপরে আছে একটা 11 কেবি লাইন, তারপর আমরা ট্রান্সফরমার দিয়ে হচ্ছে ভোল্টেজটাকে কমায় ছোট করলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের কত ভোল্টেজ হলো, 415 ভোল্ট হইলো। তো এখন কত থেকে কততে ছোট করলাম এটা ডিপেন্ড করবে কিসের উপর, এটা হচ্ছে তোমার ট্রান্সফরমারের রেশিওর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের নিচে সবগুলোতে 415 ভোল্ট গেছে, এবং প্রতিটা লাইন কত পাওয়ার টানতেছে সেটা হচ্ছে আবার কোশ্চেনে দেওয়া আছে। দেখো 2 কিলোওয়াট, 80 কিলোওয়াট, 130 কিলোওয়াট বা 15 হর্স পাওয়ার। তাহলে এখন আমরা ভোল্টেজ তারপর হচ্ছে পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর এই সবগুলো ডাটা যদি দেওয়া থাকে, ওখান থেকে আমরা বের করতে পারবো যে প্রতিটা লাইন দিয়ে কত কারেন্ট যাবে। এটা কোন ফর্মুলা দিয়ে বের করবো, P ইকুয়ালস টু VI cos θ দিয়ে করবো। তো তুমি এটাকে সিঙ্গেল ফেজ আকারেই ধরো, সিঙ্গেল ফেজ ধরলে তো P ইকুয়াল টু VI cos θ হয়। যে P ইকুয়ালস টু VI cos θ। তারপর স্যার এখান থেকে আই বের করবো। হ্যাঁ, এখান থেকে আই বের করবো। হ্যাঁ, তাহলে আই আমাদের তো আই লাগবে, মানে কারেন্টটাই লাগবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রতিটা ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাবে সেটা পেলাম। তাহলে প্রতিটা ব্রাঞ্চে কত ভ্যালুর সার্কিট ব্রেকার বসাতে হবে এটা আমরা পেয়ে যাবো। 1.25 গুণ করলে পেয়ে যাবো, ঠিক আছে। এটাই এটি। এখন হচ্ছে দেখো এই ম্যাথ যে দেখাইলাম আর ওই ম্যাথ যে দেখাইলাম, দোনোটাই কি সার্কিট ব্রেকার সিলেকশন না? এটাও সার্কিট ব্রেকার সিলেকশন, আবার ওই টেবিল থেকে যেটা বের করছে ওটা তো সার্কিট ব্রেকারের সিলেকশন। এটা তাই না? এখানেও তো কত ভ্যালু সার্কিট ব্রেকার বসাতে হবে এটা জিজ্ঞেস করছে। এখানেও জিজ্ঞেস করছে কি যে কত ভ্যালু সার্কিট ব্রেকার বসাতে হবে। তো কোশ্চেন সেম না? তাহলে স্যার আপনি বলছিলেন স্যার হচ্ছে যে ফিডারের ওইখানে 2 দ্বারা গুণ করতে হবে ফিডার 1 এ, যখন হচ্ছে সার্কিট ব্রেকার বসাবো না, মানে ফিডার 4 আর ফিডার 5 এভাবে কোনো একটা ক্যালকুলেশনের কথা বলছিলেন, একটু বুঝতে পারি না, ক্লাসে এখন বলছিলেন। বলছি না, 2 দিয়ে গুণ করার কথা বলি না, 1.25 এর কথা বলছিলাম মনে হয়। মানে 1.25 গুণ করবা, ধরো হ্যাঁ। ফিডার 1 এর, ও আচ্ছা না, এটা না, আচ্ছা এটা বলছিলাম মনে হয় যে তুমি ধরো ফিডার 4 এর কারেন্ট পাইছো আর ফিডার 5 এর কারেন্ট পাইছো, তাহলে জি স্যার, ফিডার 1 এর কারেন্ট কি হবে, এই দুটোর দুইটার যোগফল হবে। সামেশন। আচ্ছা, হ্যাঁ, এটা বলছিলাম আর কি। আর হচ্ছে ফিডার 1 এর কারেন্ট পাইলে স্যার হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। না না, 2 দিয়ে ভাগ করবে কেন, ওটাই তো ফিডার 1 এর কারেন্ট। তারপর এখন ওই কারেন্টকে থামানোর জন্য কত সার্কিট ব্রেকার লাগবে এটা বের করবে। স্যার নিচের ক্যালকুলেশন এটাকে ফলো করবো না আমরা? না, ওটা করবে না, ওখানে হচ্ছে কোন জায়গাতে 3 ফেজ ধরছে, কোন জায়গাতে সিঙ্গেল ফেজ ধরছে। তো এটা তুমি সবগুলোই সিঙ্গেল ফেজ দিয়ে করবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সবগুলো সিঙ্গেল ফেজ দিয়ে করবো আর কি। আর হচ্ছে যেটা বলছো ওটা, আচ্ছা এখন আমি একটু আগে যেটা বললাম যে এই ম্যাথ এখানে কি বের করতে বলছে, সার্কিট ব্রেকারের রেটিং। আবার একটু আগে যেটা দেখালাম ওখানেও কি বের করতে বলছে, সার্কিট ব্রেকারের রেটিং। দুইটা ম্যাথ কিন্তু একই ম্যাথ, ঠিক আছে। তাহলে এমন হতে পারে কি যে হয়তো এটা কম্বাইন্ড ভাবেও আসতে পারে, কারণ দুইটা তো আসলে একই জিনিসই বুঝাইছে, বুঝতে পারছো? তাহলে এমন হতে পারে যে আলাদাও আসতে পারে বা একসাথে আসতে পারে আর কি, এটা খেয়াল রেখো। তো এখান থেকে আসলে ম্যাথটাই ইম্পর্টেন্ট, যে দুইটা ম্যাথ দেখাইছো ওটাই ইম্পর্টেন্ট। আর হচ্ছে জাস্ট মুখস্থ পার্ট যেটা সেটা মনে রাখবা, যে এটা কোন কারেন্টের জন্য কোন সার্কিট ব্রেকার বসাইতে হবে, আর হচ্ছে কত ভ্যালুর সার্কিট ব্রেকার বসাইতে হবে, এই দুটো জাস্ট জানা লাগবে। তাহলে স্যার এখান থেকে 2টা কোশ্চেন নাকি? হ্যাঁ, এটা তো জানি না, বাট পড়া যাবে কি, পড়ে গেলে তো বুঝতে পারবা। বাট মানে যতটুকু বলছো ততটুকু পড়লে পারবা আর কি, ঠিক আছে। তাহলে এটাই সিলেবাস। এখন বলো, কোশ্চেন থাকলে বলতে পারো।
বুঝা গেছে নাকি বা কোনো কনফিউশন আছে? কেউ কি কিছু বলবা? আচ্ছা তাহলে না বললে তাহলে কি শেষ করি নাকি? রেকর্ড করছো নাকি? জি স্যার, রেকর্ড করছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেকর্ডিংও শেয়ার করে দিও আর হচ্ছে ওই প্রেজেন্টেশন ফাইলটাও শেয়ার করে দিও। ঠিক আছে তাহলে। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার? না না, অ্যাটেন্ডেন্স নেবো না, এটা তো এমনিতে নিচ্ছে।